মাতাজির ছেলের আজকে অধিবাস। ওয়েলকাম ব্যাক টু সুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন টাইম হচ্ছে দুপুরের 12:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে মাতাজির ছেলের আজকে অধিবাস, সন্ধ্যা থেকে আমি আর মা যাব। আমাদেরকে আবার ফোন করে বললো, ওদিন তো ইনভাইট করতে এসছে তখন তো বলেছিলই, তবে আজকে আবার মানে গতকাল মাকে আবার ফোন করে বলে দিয়েছিল যে আজকে এরকম অধিবাসের নিয়ম টিয়ম আছে, আর সন্ধ্যার সময় হয়তো একটু জল টল ভরারও কিছু নিয়ম টিয়ম আছে। তো ওগুলোর জন্য আমাকে আর মাকে যেতে বলেছে, কিন্তু ছর্দিকেও যেতে বলেছে। আর বাকি তো ওদের বাড়িতে আত্মীয় স্বজন তো থাকবেই। আর কাল হলো বিয়ে, কাল সকাল থেকে তো আমি মা তো ব্যস্ত থাকবোই, কারণ কি জল ভরা, তারপর রাত্রে বিয়ে, সাজাগুজু অনেক কিছুই আছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট না করারও কারণ আছে, কারণ কি আমি আর মা এই বিয়ের জন্য একটু টুকটাক আর কি ব্লাউজ সিলাতে দিয়েছিলাম। মানে আমারটা ওরকম ব্লাউজ ছিল কি আমি বিয়েতে পরে যাবো ওটার জন্য, আর মারটা ওরকম বিয়েতে পরার জন্য না, বাস এমনি সিম্পল কতগুলো ছিল। তো মা বলছিল বানিয়ে নেওয়াটাই ভালো। আমি 3টে ব্লাউজ পিস দিয়েছিলাম বানানোর জন্য, আর একটা মেখলা চাদর দিয়েছিলাম। তো 3টা ব্লাউজ থেকে যেটা আমার বেশি ইমার্জেন্সি ছিল তো ওটাই আমাকে দিয়ে দিয়েছে, বাকি দুটো এখনও হয়নি বললো। আর এদিকে মেখলা চাদর থেকে শুধু মেখলা চাদরটাই হয়েছে, ওটার ব্লাউজটা এখনও হয়নি। তো ঠিক আছে চলো, এখন আমি কালকে কি পরার জন্য কি ব্লাউজ দিয়েছিলাম কেমন হয়েছে ওটা তোমরা একবার দেখে নাও। আর মেখলা চাদরের যেটা মেখলা চাদরটাই আর কি ওটা তো হয়েছে, ওটা নিয়ে আসলাম। আর ওটার যেটা ব্লাউজটা ওটা পরে দেবে, কারণ কি ওটা এখন বিয়ের কোনো রিচুয়ালসের মধ্যে পরার নেই আমার, তো ওটার জন্য আর কি এখন আনলাম না। তো কী আনলাম ওটা একবার তোমরা দেখে নাও। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটাই আমি আনতে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। যখন গেছিলাম জোরহাটে, তখন আমার বড় মামা শ্বশুর এই শাড়িটা আমাকে দিয়েছিল। তখন অবশ্যই এটা পরে আমি ওখানে ঘোরাফেরা তো করে নিয়েছিলাম, তখন ম্যাচিং ব্লাউজ দিয়ে তো পরতে পারিনি, অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম। আর তখন ওখান থেকে আসার পর তো অনেকটাই দিন হয়েছে, কিন্তু ব্লাউজটা বানানো হয়নি। তারপর যখন মাতাজির বাড়ি থেকে আমরা বিয়ের ইনভাইটটা পেয়েছি, তখন ভাবলাম যে এই শাড়িটা ওখানে পরা যেতে পারে, কারণ শাড়িটা অনেক বেশি সুন্দর। আর আমার শাশুড়িমা বলছিল আমি পরার নাকি আমাকে মানিয়েছিল। তো ভাবলাম কেন অন্য ব্লাউজ দিয়ে পরবো, তো সেম ম্যাচিং ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে। তারপর আমার শাশুড়িমা বলছিল যে ঘটি হাত করে ব্লাউজটা বানাবে, তাহলে ভাল লাগবে তোমাকে। আর আমি কখনোই ঘটি হাতে ব্লাউজ পরি না, তো শুধুমাত্র আমার শাশুড়ি মার জন্যই আর কি আমি ভাবলাম কি না এই ব্লাউজটাকে ওরকম করে বানাই। আর এখন একটু ওটা ট্রেন্ডিংয়ে চলছে এরকম ঘটি হাতের ব্লাউজ আর কি। তো ভাবলাম ঠিক আছে এটা কি বানাই, এটাই পরবো। তো যখন আমি আজকে আনতে গেছিলাম না ব্লাউজটা, আর যখন পরেছি এটা সত্যি কথা আমাকে খুব বেশি মানিয়েছিল। ও দিদিটাও বলছিল আর মাও বলছিল। তবে যখন আমি এটা পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো এটা পরে, তখন তোমরা আমাকে বলতে পারবে সত্যি আমাকে মানিয়েছিল কি না। তবে এটা তো আজকে না, এটা কালকে পরবো। তো ঠিক আছে এটা আনতে গেছিলাম, তার সাথে একটা মেখলা চাদর দিয়েছিলাম। এটা তো প্রায় অনেক দিন আগের নেওয়া, তো তখন আমার বিয়ের 1 বছরও হয়নি তখন নেওয়া, কিন্তু বানাতে দিয়েছি এখন রেড কালারের একটা মেখলা। এটার ব্লাউজটাও বানাতে দিয়েছিলাম, তবে ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি। মানে আমি বলেছিলাম যখন মানে আমার ইমার্জেন্সিতে শুধু এই ব্লাউজটা লাগবে, তো তাড়াতাড়ি করে এটা তুমি বানিয়ে দাও, বাকিগুলো তুমি আস্তে আস্তে করে করতে থাকো, আবার কোনো ব্যাপার না। তো ওটার জন্য ওটা আমাকে দিয়ে দিয়েছে। আর এটা কমপ্লিট হয়ে গেছিলো, মানে মেখলাটা বানানোও হয়ে গেছিলো, আর চাদরটা মানে শুধু করতে দিয়েছিলাম। এখানে এই যে লেসগুলো দেখতে পাচ্ছ, এই লেস লাগাতে দিয়েছিলাম, আর এই দহিবাটা করতে দিয়েছিলাম। তো এটা আমাকে কমপ্লিট আজকে দিয়ে দিয়েছে, শুধু ব্লাউজটা হয়নি। তো যখন দিবে যখন হবে ওনার সময় হয়ে গেলে, আমার তো এখন কোনোখানে এরকম যাওয়া নেই। তো এই তো অনেক মিষ্টি রঙটা, তবে পরলে বুঝতে পারবে। শুধু এটা ব্লাউজ পিসটাও মানে এরকম রেড কালারের, আর আমার কেন জানি এই ব্লাউজ মানে এই মেখলা চাদরের সাথে হোয়াইট কালারের ব্লাউজ পরার ইচ্ছা, তবে ওটাও অনেক জলদি আমি বানিয়ে নেব। তো ঠিক আছে এগুলি আমি আনতে গেছিলাম। 11টার সময় গেছিলাম, আর 12:30টায় ঘরে ফিরেছি। তো ভাবতে পারছো কতটা সময় লেগে গেছে, 1.5 ঘন্টা লেগে গেছে ওখানে। তো কোনো ব্যাপার না, যে কাজের জন্য গেছিলাম ওই কাজটা সুন্দর করে হয়ে গেছে, ওটাই খুব বেশি ভালো লাগছে। আর এখন আজকে এত বেশি রোদ দিয়েছে আর খুব গরম লাগছে আর কি। তো চলো এখন আমি ওটা কি তরমুজ কাটবো, তরমুজ কেটে একটু খাবো, তাহলে যদি একটু গলাটা শান্তি পায়। আর দুপুরের খাওয়া আয়োজনটা একটু আস্তে ধীরে করে করলেও হবে। তো ঠিক আছে চলো এবার কিচেনে যাই আর তরমুজটা কাটি, আর এই গরম গরম ওয়েদার এই ঠান্ডা ঠান্ডা তরমুজটা খাই, তাহলে আমাদের গলাটা আরাম পাবে। তো ঠিক আছে চলো। এখানে দেখো আমি আস্তে আস্তে আমার একটু দেরি হচ্ছিল, তাই মা এখানে তরমুজটা সুন্দর কেটে নিয়েছে। আর এখানে সকালে মা একটু শিমের গুটি ভিজিয়ে রেখেছিল, এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। কিন্তু অনেক টাইট নাকি মা, সেদ্ধ করতে লাগবো? হাতে বেশি প্রেশার পড়তেছে মনে হচ্ছে তোমার।
তো চলো ওগুলো পরে করবো, আগে এটা খেয়ে নিই। মা গরমের মধ্যে কিরকম লাগে তরমুজ টরমুজ খেতে? টেস্টি। টেস্টি না? আইসক্রিম থেকে বেশি টেস্টি। আইসক্রিম খেলে গলা খারাপ হয়ে যাবে, কিন্তু এটা খেলে শক্তি পাবো, ভিটামিন পাবো। হরে কৃষ্ণ। খাও, পুরো রেসিলা রেসিলা ঠান্ডা ঠান্ডা। গরম দিনে মনে হয় অত বেশি ফল টল থাকে না, ঠান্ডা দিনে, ঠান্ডা দিনে থাকে না, গরম দিনে বেশি ফল টল থাকে। আম, কাঁঠাল, জাম, আনারস, তরমুজ। আনারসটা বহুত ভালো পাই আমি। মিষ্টি হলে, হ্যাঁ, টক টক হলে ভালো লাগে না? আমার দেখে যদি ভালো লাগে, টক হলে মিষ্টি দিব। পাকাটা তো মিষ্টি হয়। এরকম গরম কোনোখান থেকে এসে তারপর এরকম তরমুজ কেটে খেতে ভালো লাগে। আর হলো লেবুর শরবত। লেবুর শরবত আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু এখন যেগুলো লেবু বের হচ্ছে ওগুলো তো রসই নেই, বড় বড় হয়ে যাচ্ছে কিন্তু রস নেই, তার জন্য মনে এখন আনিনি। তাও মা এক দুটো এনেছিল, একদম ভাত খাবার সময় নিয়েছিলাম, রসই বের হচ্ছে না, তো তাই এখন আর আনবো না, আরও কয়েকদিন পরে আনবো। আর গরমের থেকে ওখান থেকে এসে তো লেবুর শরবত। আর এই যে তরমুজ টরমুজ খেয়ে আমরা অনেক সময় বসেছিলাম। তো মা বলছিল কালকে যখন বিয়ে আর আজকে সন্ধ্যার সময় তো ওখানে যাব, তাহলে তো আমার মেহেন্দি লাগানো হবে না। তো মা বলছে তুমি এখন লাগিয়ে নাও, রান্নাটা আমি করে নেবো। আর এমনি মা যখন রান্না করে আমার কোনো কিছু করার দরকার পড়ে না, সবজিও মা কাটে আর তরকারিও মায়ে করে নেয়। তো আমি এখানে ছোট্ট একটা শুধু করছিলাম, আজকে লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডে করবো, পরে রাইট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ডে করবো আর কি। কারণ কি আমার লেফট হ্যান্ডে তো আমি এঁকে দিতে পারি রাইট হ্যান্ড দিয়ে, পরে কি হয় আর ইচ্ছা করে না, আর আমি ইহাটা আঁকা হয়ে না। ভাবছিলাম আজকে আগে এই পিছনটা করি, তারপর না হয় সামনের দিক দিয়ে মানে ধরে আমি হাতটা করবো। তো চলো স্টার্ট করি। ছোট্ট একটা শুধু গোল দিয়েছিলাম, এখন দেখি কি করতে পারি আর কি। আগে লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডে মেহেন্দি করতে পারতাম, এখন একটু ফুলটা করে আমার যে হাতটা কি ব্যথা করছে, মানে অভ্যাসটাই চলে গেছে আমার যে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে করবো। কিন্তু আগে কোনো সময় এরকম হয়নি কি আমাকে কেউ দুটো হাতে মেহেন্দি করে দিতাম, আমি সবসময় নিজেটা নিজেই করতাম। বাই চান্স কোনো কোনো সময় ভুলিকে বলতাম, মানে আমার ফ্রেন্ড ভুলিকে বলতাম যে আমার হাতে একটু মেহেন্দি করে দে, কিন্তু বেশিরভাগ সময় আমি নিজে করতাম। আর আজকে যে এত দিন পরে করছি না নিজের হাতে, এত কষ্ট হচ্ছে, শুধু একটু ফুলটা করলাম, দেখা যাক আর কি করি। হ্যাঁ খুব অনেক কষ্ট করে একটুকটা করলাম, এখন ভাবছি বাকি আগে আর কি করব। বাপরে অনেক সময় লাগিয়ে দেখো কমপ্লিট করলাম, এই জায়গাটা সুন্দরই হয়ে গেছে আমি ভাবছি। কারণ কি মানে লেফট হ্যান্ডের তুলনায় তো অনেকটাই সুন্দর, লেফট হ্যান্ডের রাইট হ্যান্ডের আঁকাটা বাপরে কত কষ্টকর। থাকবো এমনি করবো। মা বলছিল আঙুলগুলো তো এখন ফিল করে নিতে, আর মার এখন রান্না করতে একটু সময় আছে, ততক্ষণে শুকিয়ে যাবে, তারপর আমি এই হাত থেকে এই হাত করে নিতে পারবো। বলছিল কমপ্লিট এখন এই হাতটা করে নিতে, তো সামনের দিকটা এখন করবো না, শুধু পিছনটাই করবো। তো চলো সমাধান করে নিই, এত সুন্দর চান্স পেয়েছি যখন, ভালো লাগছে। তো চলো করে নিই, অনেক কষ্ট করে অনেক সময় লাগিয়ে করে নিলাম লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডের মধ্যে। দেখতে পাচ্ছ লাইনগুলো একটু তেরা তেরা হয়েছে যদিও, কিন্তু এটাই অনেক। আমি একটু মেহেন্দি করতে করতে মার রান্না হয়ে গেছে, তারপরে মা কী কী বানিয়েছে ওটা আমি জানি না, মা এখন ঠাকুরকে ভোগও লাগিয়ে দিচ্ছে। তো আমার এতটুকু হয়েছে, আমি ভাবছিলাম একটু তো আমার চুড়ি থাকবেই, তো আমি এই জায়গাটা লাগাবো না, তার থেকে একটু নিচে ইয়াটা লাগাবো। তো আগে লাগাবো নাকি খেয়ে নেবো ওটা বুঝতে পারছি না, তবে দেখে নিই কী হয়। তার আগে এটা লাগানোর আগে তোমরা একবার দেখে নাও যে মা আজকে কী রান্না করেছে। তো চলো নিয়ে বসে গেলাম আজকে দুপুরে খাবার দাবারগুলো। তবে আজকে আমি কিছুই বাড়তে পারিনি, কারণ কি এই যে এটার জন্য। আর মা বলছো তুমি বসো আমি করে দিচ্ছি। আর এখানে মা আজকে অনেক কিছুই বানিয়ে নিয়েছে। এটা হলো স্যালাড, আমরা স্যালাডটা আজকাল অনেক বেশি করে খাচ্ছি, কারণ কি স্যালাড খাওয়া তো ভালোই। তার সাথে মা এটা ভেজে নিয়েছে আলু আর কোয়াশ ভাজি। এটা করেছে হলো কাঁঠাল তরকারি, একটু সময়ের মধ্যে কত কিছু করে নিয়েছে। আর এটা একটা বানিয়েছিল শিমের গুটি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোল, যেটা দেখে আমার এখন লোভ পড়ে যাচ্ছে। তো চলো খাওয়া স্টার্ট করি। আর মায়ে যে দেখো ভোগের প্রসাদ নিয়ে আসলো। ভাত তো নিয়ে বসলাম, তবে আজকে আর হাত দিয়ে তো খেতে পারবো না, কারণ কি ডান হাতের মধ্যেই আমি লাগিয়ে বসে আছি। তো আমি বলছিলাম দুপুরবেলা যাই হোক করে চামচ চামচ দিয়ে খেতে একেবারে ভালো লাগে না। তো মা বলছিল এত যে হোটেলে গিয়ে খাও ওটাকে হাত দিয়ে খাও, হোটেলে গিয়ে যে কোনো একটা আইটেম দিয়ে একটা কিছু চামচ দিয়ে খাওয়া যায়, তাও আমি অতটা বেশি ভালোবাসি না, আমরা হাত দিয়ে বেশি খেতে ভালোবাসি। আমরা বাঙালি বস, আমাদের অত সাহেবি বানা পছন্দ না, আমরা সবসময় হাত দিয়ে বেশি খেতে ভালোবাসি। তবে এখন কি করব, আর অনেকটা কিছুই আছে, স্যালাড টেলাড যদি ভাতে ভালো করে মেখে যদি খেতে না পারি তো ভালো লাগে না। তবে আজকে এটাই করতে হবে, দেখি কিভাবে পারি।
তো আইটেম তো অনেক কিছু হয়েছে। এই যে মেন এই বাটিওয়ালা যে ঝোলটা, যেটা মা শিমের গুটি তারপর টমেটো আর আলু দিয়ে করেছে, এটা দেখেই মনে হচ্ছে একদম ভাতটাকে সুন্দর করে মেখে খাই, কিন্তু আজকে আমি পারছি না, কি করবো আর। তো চলো যেটা হচ্ছে আর কি হাত দিয়ে চামচ দিয়ে ওটাই খেয়ে নিই। ভাত খাওয়ার আগে তো ডান হাতেরটা একটু দিয়ে করেছিলাম, বাকি একটু ভেবেছিলাম করবো, কিন্তু ওটা আমার করার ইচ্ছা হচ্ছিল না, কারণ কি বাঁ হাতটা পুরো ব্যথা করছিল। তো ভাত খাওয়ার পর বাঁ হাতে লাগিয়েছি, দেখো বাঁ হাতেরটা। আমি তো মোটামুটি ভালোই মেহেন্দি আঁকতে পারি, কারো যদি কোনো সময় দরকার পড়ে মেহেন্দি আঁকার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর যা তুমি কিছু দিয়ে দেবে ওটা আমার হয়ে যাবে আর কি, তোমার যেটা দিবে আমি মেনে নেবো ওটাতেই। তুমি দেখো ভালোই আঁকতে পারি, কোনো ব্রাইড হোক বা কোনো পার্টির জন্য যেটা যেটা হোক আমাকে বলতে পারো, কিন্তু আমি অবশ্যই আসবো, আর তোমার যেটা খুশি আমাকে দিয়ে দেবে, আমি ওটাতে খুশি হয়ে যাবো। না ভালো লাগছে না আমার, দেখো তো খালি আমার কিছু লাগে, খালি আমার কিছু লাগে, কতটুকু কত ভালো লাগতেছে না, আমি পারুম কিনা রাখতে কত বোধের হাতে, তুমি কো। হ্যাঁ সুন্দর রেখেছো, তুমি যেখানে আসবে তোমাকে 500 টাকা পাবে। এত কম? চলো ঠিক আছে, এখন টাইম হতে পারে 5টা 15 কোনো কিছু। তো মাতাজিদের বাড়িতে আমরা 6টা নাহলে 6:30টার দিকে যাব। ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই। আর আমি তো আজকে নিচের রুমে যাইনি, উপরে ছিলাম, কারণ কি আমি যদি নিচের রুমে একবার চলে যাই মোবাইল টিপতে টিপতে আমার মেহেন্দি আঁকাও হবে না আর কোনো কিছু হবে না। তাই আমি ভাবছিলাম মার রুমে বসে এগুলো করে নিই। তো করা হয়ে গেছে, মা এই হাতে আমাকে একটু চিনির জল লাগিয়ে দিয়েছে, এটা একটু শুকিয়েছে, এখন আমি লাগিয়ে নিলাম। তো ঠিক আছে, এখন আমি একটু রেস্ট করি, তারপরে মাতাজির বাড়িতে যখন যাবো ওগুলো তো তোমাদের সাথে আবার শেয়ার করবোই। এখন টাইম হলো 6:30, আর আমি মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ কি একটু পরেই যাব মাতাজির বাড়িতে। তোমাদের বললামই আজকে মাতাজির ছেলের অধিবাস। তো মুখ ধোয়ার সময় এই মেহেন্দিগুলোকে উঠিয়ে দিয়েছি। এখন অবধি তো ওরকম রং হয়নি, তো ভাবলাম কোনো ব্যাপার না, বিরাট যদি আমাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই রং হয়ে যাবে। তো ঠিক আছে, তো এটা আমি ধামালি করে বললাম আর কি, রং না হলেও কোনো ব্যাপার না, জাস্ট আমার একটু আঁকতে ইচ্ছা করছিল তাই আমি এঁকে দিয়েছি। তো ঠিক আছে, এখন আমি রেডি হওয়ার জন্য নিচে আসলাম, মা উপর রেডি হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম কি 6টার দিকে যাব, পরে মাতাজি ওদেরকে ফোন করেছিলাম, তো বলছে 7টার দিকে শুরু হবে সমস্ত নিয়ম টিয়মগুলো। তাও 6:30 বাজে মা বলছে তুমি যাও, রেডি হয় না, তারপর আমরা বের হবো। তো ঠিক আছে, এখনও আমি কি পরে যাবো বুঝতে পারছি না, কারণ কি অধিবাস যখন কালকে যখন বিয়ে, তো আজকে মোটামুটি ওদের বাড়িতে একটু একটু মানুষ থাকবেই। তো ওরকম হেভি কিছু শাড়ি পরার ইচ্ছা নেই, আর একদম হালকা পাতলাও কিছু পরার ইচ্ছা নেই, দেখা যাক এখন কি পরি। তো তোমরা অপেক্ষায় থাকো এটা দেখার জন্য যে আমি কি শাড়ি পরি। এই যে একটা শাড়ি বের করেছি, এটা ব্ল্যাক অ্যান্ড রেড, এটা আমাকে ছদ্দি দিয়েছিল মায়াপুর থেকে। আর এটা হলো আমার শাড়ি, এটাতেও 2টা কালারে আছে, কোনটা পরবো ওরকম ভাবছি। তো ঠিক আছে, তোমরা অপেক্ষায় থাকো এটা দেখার জন্য যে আমি কোন শাড়িটা পরলাম। রেডি হয়ে গেছি, আর পরে নিয়েছি ছর্দি দেওয়া ব্ল্যাক কালারের শাড়িটা। তো ঠিক আছে চলো, এবার তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে 7:05, আর মাও রেডি হয়ে গেছে। তো এবার চলো আমরা মাতাজি বাড়ির জন্য বের হই। মন্দিরে আমরা জল ভরার জন্য এতজন এসেছিলাম, আধা থেকে আধা নাই হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে গেট ধরার জন্য, কিন্তু আমি আছি এই যে মাতাজি ওদের সাথে, কাম করা জল ভরবে আর আমি ভিডিও করবো। মাতাজি দাঁড়াও একটা ফটো উঠে। প্রথম দেওয়ারে দিয়ে তার একটু ডিসকাউন্ট দিলাম 1500 টাকা দাম কিছু পাও ভাই খুলো আমার দিয়াতে 3000 টাকা বাকির খাতে গেছে এখনো পাই না আমরা কিউআর রাখছি জিপে করে লাগলে 200 টাকা 200 টাকা আরে 200 টাকা 200 টাকা 3000 টাকা
না 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 বাকি মানে বাকি না না 200 টাকা কি তুমি এত সস্তা দিলে আমি আরো সস্তা 1000 টাকা দাও ঢুকতে দে ওই ঘাইমাই যেতেছি জল ভরে এসে মিষ্টি সিষ্টি সবই খেয়ে নিয়েছি, কিন্তু এখনও অধিবাসের জন্য অনেকটাই সময় বাকি আছে, তাই বসে গেছি মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য। একটু যে মেহেন্দি লাগানো ট্যালেন্টটা আছে সেটা তো আবার সবাইকে জানাতে হবে নাকি? তাহলেই তো মেহেন্দি লাগানোর কোনোখানে কন্ট্যাক্ট পেলে আমাকে জানাবে, না হলে তো আমার ট্যালেন্টের কথা কেউ জানতেই পারবে না, সবাই আমাকে হালকেমে নিয়ে নেবে না। আরে না, আমি এটা এমনি মজা করে বললাম। আসলে সবাই এত ব্যস্ত ছিল মেহেন্দি লাগানোর জন্য এই রুমটায়, আর আমি বসে বসে এতটাই বোর হচ্ছিলাম, ভাবছিলাম কারো না কারো একটা হাতে মেহেন্দি লাগিয়ে দিই, তাহলে আমার যে বোর ভাবটা লাগছে ওটা দূরে চলে যাবে, ওটার জন্যই করছিলাম। আর হ্যাঁ, মেহেন্দি লাগানো কন্ট্যাক্ট পেলে ওটা আমি অবশ্যই করব। পিসি এখন এখানে ডান্স করার জন্য পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ যাবো তো, তোমার যা সুন্দর লাগতেছে না পিসি। তুমি এখন কি করে নাচবা পিসি? এই কমলা নৃত্য করে মজা। চলো যাই, চলো যাই। মজা লাগছে। গেটটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর নাচানাচি করে আমি আর মা এখন বেরিয়ে পড়লাম, কারণ কি এখন বাজে রাত্রের 12টা।
এত নাচানাচি করলাম এখানে, ছেলেরা যে এত ফুর্তি করেছে কি জানি, এত ফুর্তি করেছে, মানে কেউ নাইটি পরে নিচ্ছে, কেউ শাড়ি পরে নিচ্ছে, খুব মজা লেগেছে। তো ঠিক আছে, আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তবে আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওর সাথে।